প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, মার্চ মাসে তোমাদের পরীক্ষা শুরু, ইভিএস সাবজেক্ট রেখেছ। তোমাদের কেউ কেউ কমেন্ট করেছিলে কিছু সাজেশান বলার জন্যে। তোমাদের 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, 1 মার্কের 16টা এসএকিউ এবং 1 মার্কের 24টা এমসিকিউ। এই হলো মোট 80 মার্কের প্রশ্নপত্র। বর্তমান ভিডিওতে আমি 8 মার্কের কি প্রশ্ন ইম্পর্ট্যান্ট আছে এবারের জন্য এবং এসএকিউ কোন কোন প্রশ্নগুলো করবে সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা কমন পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন, তাই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য তোমরা কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রথমে 8 মার্কের জন্য প্রশ্ন যেগুলো তৈরি করবে এবং যে প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো আগে তৈরি করার পর অন্য প্রশ্নগুলো দেখে নেবে। 1 দাগের প্রশ্ন, পরিবেশের ওপর কৃষির রাসায়নিকের ব্যবহার ও প্রভাব আলোচনা করো। প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। 2 দাগ, বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। 3 প্রশ্ন, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বন্যপ্রাণী বিলুপ্তির কারণ, প্রয়োজনীয়তা, গুরুত্ব ব্যাখ্যা করো। 5 প্রশ্ন, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? পরবর্তী প্রশ্ন, সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? এই সস্থানিক এবং অস্থানিক মানে হলো, সস্থানিক বলতে ইন সিটু এবং অস্থানিক বলতে এক্স সিটু কনজারভেশন, ডিফারেন্স লিখতে বলেছে। পরবর্তী প্রশ্ন, অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বন বলতে কী বোঝো? গার্হস্থ্য জীববৈচিত্র্য কাকে বলে? 8 দাগের প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। তোমরা যারা মনে মনে ভাবছো 5টা প্রশ্ন আসবে, তাহলে 5টাই তো সাজেশান দেওয়া যেতে পারে, সে তো ডিয়ার লটারি কাটার মতো অবস্থা, অর্থাৎ ভাগ্য পরীক্ষা। আসলে ভালো, না আসলে নেই, তাহলে শূন্য হাতে ফিরে আসতে হবে কালি কলম হাতে নিয়ে। সুতরাং সেই ভরসা নিয়ে তোমরা পরীক্ষা হলে যাবে না। প্রতিটি প্রশ্ন তৈরি করো, কমন তোমরা পেয়ে যাবে। সুতরাং যেগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে তৈরি করে ফেলো। পরবর্তী প্রশ্ন, কার্বন ব্যবসা বলতে কী বোঝো? ভারতের পরিবেশ সুরক্ষা আইন এর উদ্দেশ্য ও মূল বিধানগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মানোন্নয়নে স্থিতিশীল উন্নয়ন কতখানি আবশ্যিকতা লেখো। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধা বা প্রতিবন্ধকতাগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন 2x11 হয়ে গেছে, সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করো। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে? মিশ্র চাষ কাকে বলে? সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও, কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব এসএকিউতে কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এসএকিউর জন্য 1 মার্কের 16টা প্রশ্ন। পুরো কথা লেখো। আইপিসিসি, এনএইবি, আইইউসিএন, ডব্লিউডব্লিউএফ, ডব্লিউসিইডি, এনসিইপি, সিডিএম, ইআইএস, আইপিএম, জেএফএন। 2 দাগের প্রশ্ন,
আর্থ সামিট কবে অনুষ্ঠিত হয়? 3 বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রথম প্রচলন করেন? বসুন্ধরা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? জন্ম নিরোধক বড়ি তৈরি হয় কোন গাছ থেকে? ভারতে মোট বন্যপ্রাণী প্রজাতির সংখ্যা কত? ভারতে মোট সরীসৃপ প্রজাতির সংখ্যা কত? নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ভারতে মোট কত জাতের ছাগল পাওয়া যায়? আম ও অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ভারতে কবে হস্তি প্রকল্প চালু হয়েছিল? সঙ্গে ব্যাঘ্র প্রকল্পটাও দেখে নেবে। টিস্যু কালচার বলতে কী বোঝো? রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কাকে বলে? ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম করো। ভারতের একটি জীববৈচিত্র্য হটস্পট এর নাম করো। বা ভারতে কয়টি জীববৈচিত্র্য হটস্পট আছে? 4টি। ভারতে কোথায় নাচুনে হরিণ দেখা যায়? মণিপুর। ডোডো পাখি কোথায় দেখা যায়? মরিশাস দ্বীপে। পিওডি শব্দটি কোন দূষণের সঙ্গে জড়িত? জল দূষণ। অম্ল বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? ভোপাল গ্যাস বিপর্যয় কবে ঘটেছিল? এটা তোমরা জানো 1984 সালে, এবং ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত যে গ্যাসটি ছিল MIC, মিথাইল আইসোসায়ানেট গ্যাস। কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে এবং এই সবুজ বিপ্লবের জনক কে ছিলেন জেনে নিতে হবে। সবুজ বিপ্লব প্রথম কোন কৃষি ফসলের ওপরে ঘটেছিল? গমের উপর। কীটনাশক আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয়েছিল? পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত সীমা কত? সৌর মূলধন কি? আওয়ার কমন ফিউচার কে কবে বইটি প্রকাশ করেন? 2টি পুনর্ব্যবহারযোগ্য সম্পদের নাম করো। সুস্থায়ী সমাজ কাকে বলে? 4R পদ্ধতি কি? সমাজভিত্তিক বন সৃজন কাকে বলে? পার্থিব মূলধন কাকে বলে? শস্য সমন্বয় কাকে বলে? 2টি জৈব ও 2টি অজৈব সারের নাম করো। C4 উদ্ভিদের উদাহরণ দাও। একটি লেগুম জাতীয় উদ্ভিদের নাম করো। মটর, ছোলা, শিম, ধইঞ্চা। নীলাভ সবুজ শৈবালের নাম করো। অ্যানাবিনা, নস্টক। সায়ানোব্যাকটেরিয়া কাকে বলে? জৈব কীটনাশকের উদাহরণ দাও। 2টি সজীব আগাছানাশকের উদাহরণ দাও। অ্যাজোলা কি? ল্যাটেরাইট ও অ্যালুভিয়াল মাটির উৎস কি? এইগুলো SAQর জন্য মাত্র 40টা প্রশ্ন দিয়েছি। এগুলো ভালোভাবে তোমরা তৈরি করো, কমন তোমরা পাবে। আর সব শেষে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে তারা অর্থের অভাবে তারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়ার সুযোগ পায় না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই চ্যানেল ভিজিট করে তোমরা বাংলা, ইংরাজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, নিউট্রিশন, সাইকোলজি, জিওগ্রাফি, এই প্রতিটি সাবজেক্টের SAQ যেগুলো তার উত্তর সহ তোমরা পেয়ে যাবে, এবং LAQ অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো আছে তার সাজেশানও দেওয়া আছে, এবং সবচেয়ে কম সংখ্যক সাজেশান। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।